আজকে হবে চচ্চড়ি, ভেন্ডি, কুমড়ো, আলু ঠিক এইভাবে কেটে নেওয়া হয়েছে। কাটার সময় দেখাতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত বন্ধুরা। আলুগুলোকে এইভাবে কেটে নেওয়া হয়েছে, কুমড়োটাকে এইভাবে কেটে নেওয়া হয়েছে এবং ঢেঁড়সগুলোকে এইভাবে কেটে নেওয়া হয়েছে। কড়াইতে তেলটা দিয়ে দেওয়া হলো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার চলে যাবে পাঁচফোড়ন। এবার এখানে সেই কেটে রাখা ঢেঁড়স, আলু এবং কুমড়ো পাঁচফোড়ন দেওয়া কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো 3টে সবজি। এবার চলে যাচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটাকে নাড়িয়ে ছাড়িয়ে একটু ভালো ভাজা করে নেওয়া হবে। পুরো সবজিটার মধ্যে খুব সুন্দরভাবে হলুদটাকে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। এবার একটু হালকা ভাজা হওয়ার জন্য একটুখানি পরে একটু নেড়ে চেড়ে ভাজা করে নিতে হবে। সবজিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আবার একটু নাড়িয়ে নেব খুব ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে নুন, আবারও অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো। সমস্ত মশলাগুলো সবজির সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেওয়া হবে। এবার জল দিয়ে দেওয়া হলো। সবজিটাকে একটু নাড়িয়ে নিতে হবে। এগুলো কিছুক্ষণ সবজিটা সিদ্ধ হওয়ার জন্য সময় দেওয়া হলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ জলটা দেওয়ার কিছুক্ষণ পর কি সুন্দর ফুটছে। আর একটু ফুটে পুরোটা সিদ্ধ হওয়ার পর দেখা যাক কি অবস্থায় আসে। তরকারিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি একটু দেখে নেওয়া হচ্ছে। আর একটু বাকি আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা তরকারিতে যতটা জল দেওয়া হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে জলটা ফুটতে ফুটতে প্রায় অনেকটাই কমে গেছে। তরকারিটা হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম মাখা মাখা গায়ে গায়ে লেগে আছে। আমি এটা নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে সামান্য একটু ভাজা মশলা এবং ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করতে পারেন।